পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের উপরে দামোদর নদে নির্মিত একটি অস্থায়ী সেতু হঠাৎ ভেঙে পড়ে, যার ফলে পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া জেলার মধ্যে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই অস্থায়ী সেতুটি প্রতিদিন শত শত মানুষ ব্যবহার করতেন যাতায়াতের জন্য। সেতু ভেঙে যাওয়ার ফলে এখন তাদের 40-50 কিলোমিটার ঘুরপথে চলাফেরা করতে হচ্ছে। স্কুল, কলেজ, চাকুরিজীবী, ব্যবসায়ী চরম অসুবিধায় পড়েছেন। ঘটনার পর ঘন্টা পেরিয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো মন্তব্যই আসেনি। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, প্রতি বছর অস্থায়ী সেতু বানিয়ে দেয় প্রশাসন, কিন্তু বর্ষাতে ধ্বংস হয়ে যায়। সাধারণ মানুষের কথা কেউ ভাবেই না। স্থায়ী সেতুর দাবি জানিয়ে কি বলেছেন স্থানীয় মানুষজন, শোনাব আপনাদের। করি কাজটা করতে দাও তো। অবস্থায় চলে এসছে। এই যে পার্কের এই ধারে আপনারা এলেন, হ্যাঁ, এসে পরে কি দেখছেন হঠাৎ এরকম? হঠাৎ দেখছি ব্রিজটা ভেঙে গেছে, আর পার হওয়ার রাস্তা নাই কোথাও। তো এরকম ভাবে কি মানে যান চলাচলের কতটা অসুবিধার মুখে পড়তে অনেক হয়? অনেক প্রচুর অসুবিধা। মানুষজন কাজে গেছে, এবার আসতে পারবে না ঘর। এই যে এটা কখন হলো? এটা সকাল 9:30টার সময় হয়েছে। এই যে যারা ডেলি প্যাসেঞ্জার যাওয়া আসা করে এই ধার দিয়ে, এবার সকালবেলায় তো তারা হ্যাঁ, তারা কাজে চলে গেছে, এবার কিসে আসবে সেটাই। কতটা অসুবিধার মধ্যে এবার আপনাদের পড়তে হচ্ছে? অনেক অসুবিধা। কিছুদিন আগেও তো আপনাদের হ্যাঁ, আবার একবার হয়েছিল, আবার ভেঙে গেছিল ব্রিজটা। তো এসে মানুষকে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। তো এবার কোনটা দিয়ে যাবেন? ওই ভূতাপুরি থানায় একটা ব্রিজ হয়েছে, আর একটা আছে, ওটা ভাঙবার অবস্থায় চলে এসছে। তো তারপরে কি আপনাদের তাহলে কি অনেক অনেক বিপদের ঝুঁকি নিয়ে যেতে হবে ওপার। মানে কোন ধারে যাবে? ওই পারে যাবো, এবারে মানে বাঁকুড়া জেলা, বাঁকুড়া ডিস্ট্রিক্ট। বাঁকুড়া আর পশ্চিম বর্ধমানের মধ্যে যে আপনার সংযোগস্থল ওই ব্রিজ। ওই শুধু ব্রিজের আসা যাওয়া হ্যাঁ। করেন। আপনার নাম? জীবন মল্লিক। কখন ভাঙলো ব্রিজ? ব্রিজ ভাঙলো প্রায় আমি যখন যাই প্রায় 7টা-8টা বাজছিল, তখন ঠিক ছিল, বানটা খালি বাড়ছিল, হালকা হালকা বাড়ছিল। তারপরে তো এই এসে দেখছি ব্রিজ ভেঙে গেছে, প্রায় 10টার সময় ব্রিজ ভেঙেছে, 10টার সময় ব্রিজ ভেঙেছে। হ্যাঁ, আমি ওই পারে থাকি, আমরা কাজ রোজ যা আসা করি, তা আমাদের একটু কষ্ট হয় যাওয়ার জন্য, অসুবিধা খুবই। ব্রিজ ভেঙে গেল, এখন কিভাবে যাবে? এখন তো এটা দেখছি কি করা যায়, না হলে নৌকা চললে ভালো, না হলে এধারে থাকতে হবে কোনখানে থাকতে। এটা সমস্যা, আমাদের অসুবিধা এটাই, এখন তো যেতে পারবেন না। যেতে পারবো না, এটাই ঘুরে যেতে ওদিকে। কত মানুষ এই ব্রিজ দিয়ে আসা যাওয়া করে? প্রায় বহুত মানুষ আসা যাওয়া করে, প্রায় 1-1.5 হাজার আসা যাওয়া করে মানুষ, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত। সকালে ঠিক ছিল ব্রিজ? হ্যাঁ, সকালে ঠিক ছিল, সকালে পেরিয়ে গেছি। তারপর তো এসে দেখছি এটাই তো ভেঙে গেছে, প্রায় 10টা-9টার সময় ভেঙেছে ব্রিজটা। কি দেখলেন? দেখছি যে ব্রিজটা কিছুটা অংশ ভেঙে গেছে, আর যোগাযোগ বিচ্ছিন্ন। পশ্চিম বর্ধমান থেকে বাঁকুড়া যাওয়ার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। আপনি কোথা থেকে এসেছিলেন? আমি আসছিলাম পশ্চিম বর্ধমান থেকে, বানপুর, আর যেতাম বাঁকুড়া, সালতোড়া। কি হলো, কি দেখলেন? এসে দেখছি ব্রিজটা ভেঙে গেছে আর যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে আছে। কতটা সমস্যা এটাতে? সমস্যা খুবই সমস্যা, যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। এরপর দূরবর্তী ব্রিজের পাকা সেতুর কথা বলা হয়, তো পাকা সেতু মেজিয়াতে আছে, আর এইদিকে আছে ডিসাগড় ঘাটে। তো ডিসাগড়টা অনেক দূর, মেজিয়াটা অনেক দূর। যেটা 10 কিলোমিটার রাস্তা, সেটা 50 কিলোমিটার ঘুরে যেতে হয়। আর আমাদের তো বাইকে তাও যাওয়া যায়, যারা সাইকেল নিয়ে ওই পার থেকে এই পারে এসেছে, বাঁকুড়া থেকে বর্ধমানে সবজি নিয়ে অনেকে বিক্রি করতে আসে, তারা সকালে হয়তো পার হয়ে গেছে, তখন ব্রিজ ছিল, এখন ব্রিজ ভেঙে গেছে। এবার ওরা সাইকেল নিয়ে এপারে এসেছে, পশ্চিম বর্ধমান এসে পরে বাঁকুড়া, ওরা সাইকেল নিয়ে অতটা ঘুরে ঘুরে যাওয়া খুবই কষ্টকর ওদের পক্ষে। আর বর্ষাকালে প্রতি বছরই ব্রিজ ভেঙে যায়, নৌকায় যাওয়া আসা অনেক সমস্যাজনক। আর এই সমস্যা বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান দু তীরে যারা বাসিন্দা, তারা প্রতি বছরই বর্ষাকালে কিন্তু ভোগ করে। কিন্তু গ্রীষ্মকালের মধ্যেই সমস্যা, এখন তো বর্ষা আসেনি। এই বর্ষা আসেনি, তাও ব্রিজ ভেঙে গেল এবার। আর এই ব্রিজটাই একমাত্র যোগাযোগ
কতটা কষ্টের মধ্যে আপনাদের এবার চলাফেরা? কষ্টটা বর্ণনা মানে করা যাবে না, খুবই কষ্ট। তার মধ্যে তো আমার নাম সন্দীপ মুদি। ভ্রমণ পিপাসুদের জন্য সর্বাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস পরিষেবা নিয়ে আপনাদের কাছে, আপনাদের পাশে রব্বা ট্রাভেলস। রব্বা ট্রাভেলস, বেস্ট প্রাইস অন চিপেস্ট প্রাইস। রব্বা ট্রাভেলসে রয়েছে 26 এবং 32 সিটের অত্যাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস। রব্বা ট্রাভেলসের প্রতিটি বাস পোস্ট ব্যাক সিট, এয়ার কন্ডিশন, ওয়াইফাই এবং অডিও ভিডিও সুবিধাযুক্ত। সুতরাং আর দেরি কেন? আপনার ভ্রমণকে আরামদায়ক করতে এবং সুরক্ষিত রাখতে আজই যোগাযোগ করুন রব্বা ট্রাভেলস আসানসোল। ফোন নম্বর 7872790000। রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই বাস্তব সত্যকে উপলব্ধি করে 2021 থেকে যাত্রা শুরু করেছে প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং। প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং offers BSc Nursing for 4 years and JNM for 3 years. Recognized by INC and WBNS, affiliated to WBUHS. Pramodanath Das Academy of Nursing, quality education that transforms lives. Our facilities: student credit card, Swami Vivekananda scholarship, and education loan assistance. After 10+2, to make a bright future your destination. Pramodanath Das Academy of Nursing, Bantu Riverside Road, Post Office Hirapur, Asansol, Paschim Bardhaman. Phone number 9907088681, 7584846 949 and 94342 01449.